আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে চ্যাপ্টার 2 এর কোয়াক্সিয়াল কেবল এবং অন্যান্য কেবলগুলি যেগুলি কিনা ওয়্যারড মিডিয়াম সেগুলো নিয়ে লেখাপড়া করছি। আমাদের এখন পড়া হচ্ছে কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবলের মধ্যে আমরা এখন দেখব যে কোয়াক্সিয়াল কেবলটা কি, কোয়াক্সিয়াল কেবল দেখব, কোয়াক্সিয়াল কেবলের আমাদের ইউজেস গুলি আছে বা তার টাইপস গুলি আছে এগুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। যাই হোক আমাদের এই যেই আ ফার্স্ট এ যেই কোয়াক্সিয়াল কেবলের যে বাইরের দিকে যে পার্টটা থাকে সেটার নাম হচ্ছে আমাদের ডিশ এন্টিনার তারকে বেসিক্যালি কোয়াক্সিয়াল কেবল বলা হয়। এবং এটার বাইরে দিকে যে ব্লাক কালারের প্লাস্টিকের জ্যাকেটটা থাকে এটাকে বলা হচ্ছে আমাদের আউটার জ্যাকেট। সবার বাইরের যে জ্যাকেটটা সেটাকে বলা হচ্ছে আমাদের আউটার জ্যাকেট। এবং তারপরে আমাদের যেই হচ্ছে জালি, জালি একটা থাকে ভাব সেটার নাম হচ্ছে আমাদের ব্রেডেড শিট। তারপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আ একটা ফয়েলের মতো হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলের মতো একটা থাকে। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ফয়েল শিট। এই ফয়েলের অ্যালুমিনিয়াম ফয়েলের মতো যেটা থাকে তার নাম হচ্ছে আমাদের ফয়েল শিট। এটার নাম হচ্ছে আমাদের ফয়েল শিট, ফয়েল শিট। এটার নাম হচ্ছে আমাদের ফয়েল শিট। তো আমরা এখানে হচ্ছে ডিফারেন্ট শিল্ড গুলো দেখছি। ফয়েল শিল্ড, আউটার জ্যাকেট, ব্রেডেড শিল্ড। তারপরে আমাদের এখানে হচ্ছে একটা ফোমের মতো একটা পার্ট থাকে যার নাম হচ্ছে আমাদের ডাই ইলেকট্রিক। হ্যাঁ? ডাই ইলেকট্রিক। ডাই ইলেকট্রিক বেসিক্যালি কাইন্ড অফ ইনসুলেটর। যাতে হচ্ছে বাইরে থেকে কোনো ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স এর কোনো আ ইফেক্ট না থাকতে পারে। যার ফলে হচ্ছে আমাদের ডেটা যাতে লস না হয়ে যায়। এবং ফাইনালি আমাদের এখানে হচ্ছে একটা কোর থাকে যেটা কিনা আমাদের কপার ওয়্যার নামে পরিচিত। কপার ওয়্যার। কপার ওয়্যার নামে পরিচিত। কপার ওয়্যারটা কি? কপার ওয়্যারটা হচ্ছে আমাদের একবারে সেন্টার এবং যেটার মাধ্যমে আমাদের হচ্ছে ডেটাটা পাস হয়। এই হচ্ছে আমাদের কপার। তো এটার নাম হচ্ছে আমাদের কোয়াক্সিয়াল কেবল। কোয়াক্সিয়াল কেবল আমাদের হচ্ছে ডিফারেন্ট ইউজেস আছে। আমাদের যখন এটা কোয়েশ্চেন এ থাকবে এরকম একটা ফিগার দেওয়া থাকতে পারে। ফিগার দেওয়া থাকতে পারে। বলতে পারে যে হচ্ছে এই কোয়াক্সিয়াল কেবলটা বলে দিতে পারে বা না বলে দিয়ে আমাদের হচ্ছে পুরো ফিগারের ইনফরমেশন দিয়ে দিতে পারে। বলতে পারে যে হচ্ছে রাইট দ্যা ডিটেইল অফ দিস কেবল। বাংলায় বলতে পারে যে হচ্ছে কেবলটা সম্বন্ধে ইন ডিটেইল লিখে নাও। ইন ডিটেইল কি আছে আমাদের এই ফিগারের মধ্যে যা, যা দেয়া আছে জাস্ট এগুলিকে আমরা একটু মোটামুটি সুন্দরভাবে ডিসকাশন তাইলেই আমাদের হয়ে যাবে। যেরকম সবার লাস্টে যে আছে আমাদের এটাকে বলা হচ্ছে আউটার জ্যাকেট, তারপর যে আছে আমাদের ব্রেডেড শিট, তারপর যে আছে একে বলা হচ্ছে ফয়েল শিট, হ্যাঁ? তারপরে যে আছে ডাইইলেকট্রিক কপার ওয়্যার। কপার ওয়্যারও বলা হয় বা হচ্ছে কন্ডাক্টরও বলা হয়। কপার ওয়্যারও বা হচ্ছে কন্ডাক্টর যেটার মধ্যে দিয়ে আমাদের ডেটা যায়। এটা যদি আমরা হচ্ছে এখন Google এ দেখতে চাই, so let me just search this for you guys and আমরা তাহলে দেখি যে এটা বেসিক্যালি দেখতে কেমন। তাহলে হচ্ছে আমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে ফাইন। আর এই যে কোয়াক্সিয়াল কেবল বেসিক্যালি হচ্ছে আমাদের ২ ধরনের। কোয়াক্সিয়াল কেবল হচ্ছে আমাদের ২ ধরনের। একটার নাম হচ্ছে আমাদের একটার নাম হচ্ছে আমাদের থিন নেট, একটা নাম হচ্ছে আমাদের থিন নেট, থিন নেট কেবল। আমাদের কোয়াক্সিয়াল কেবল হচ্ছে আমাদের ২ টাইপস। হ্যাঁ? কোয়াক্সিয়াল কেবল, কোয়াক্সিয়াল কেবল হচ্ছে আমাদের ২ টাইপস, ২ ধরনের। হ্যাঁ? ঠিক আছে। একটা নাম হচ্ছে আমাদের থিন নেট, আরেকটা নাম হচ্ছে আমাদের থিক নেট। থিন নেট আরেকটা হচ্ছে থিক নেট। থিন নেটটা কি? থিন নেটটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি লাইট ওয়েট, হ্যাঁ? নামেই বুঝা যায়। থিন নেট, থিন মানে কি পাতলা। আর যেটা থিক নেট যেটা কিনা একটু মোটা সেটা অবশ্যই লাইট ওয়েট হবে না। সেটা হচ্ছে আমাদের হেভি। ঠিক আছে? হেভি বা ভারী। হ্যাঁ, ঠিক আছে। হেভি বা ভারী। তো আমাদের এখানে ২ টা থিন নেটটা হচ্ছে লাইট ওয়েট এবং থিক নেটটা হচ্ছে হেভি। থিন মানে তো চিকন বুঝাই যাচ্ছে। সো আমাদের এটা আমাদের হচ্ছে ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল এবার এটা হচ্ছে নট ফ্লেক্সিবল। থিন নেটটা হচ্ছে নট ফ্লেক্সিবল। থিন নেটটার একটা নাম আছে 10 বেস বলা হয়। 10 বেস 2 আর থিক নেটের নাম হচ্ছে আমাদের 10 বেস 5। 10 বেস
ঠিক আছে, দুইটা নাম আছে। 10^2 সবার প্রথমে যে ভ্যালুটা দেওয়া 10 বেজ মানে হচ্ছে এটা 10 Mbps স্পিডে ডেটা পাঠাতে পারে। 10 Mbps 10 মেগাবিট স্পিডে ডেটা পাঠাতে। আর এই যে পরে যে 2 লেখা 2 মানে হচ্ছে আপ টু 200 মিটার, আপ টু 200 মিটার পর্যন্ত পাঠানোর কথা, কিন্তু দিস ওয়ান ইজ এক্সেপশন। এবং এর জন্য 200 মিটার পর্যন্ত না পাঠায়, এটা হচ্ছে পাঠায় হলো আমাদের 185 মিটার পর্যন্ত পাঠায় 10 বেজ। আর হোয়াট অ্যাবাউট থিকনেট? থিকনেটটা হচ্ছে আমাদের, থিকনেটটা হচ্ছে সে একই। আমাদের 10 বেজ 5 মানে হচ্ছে সে 10 Mbps ডেটা পাঠাতে পারবে, এবং 5 মানে হচ্ছে 500 মিটার পর্যন্ত, 500 মিটার পর্যন্ত সে ডেটাটাকে ইজিলি পাঠাইতে পারে। এই হচ্ছে আমাদের 10 বেজ 5 এবং হচ্ছে 10 বেজ 2। আমরা এখানে এই 10 বেজ 5 এবং 10 বেজ 2 ছাড়া আমাদের আরো ডিফারেন্ট কিছু কেবল আছে, যেগুলোর নামে মানগুলো দিচ্ছে। হ্যাঁ, যেরকম আর অবশ্যই এটা মনে রাখবো যে মেগাবিট, হ্যাঁ, মেগাবিট বলা হয়। আমাদের 10 বেজ আমাদের হচ্ছে টি আছে, 10 বেজ 10 বেজ কেবল। আমাদের এগুলি ছাড়াও আমাদের হচ্ছে আরো আছে হচ্ছে যেগুলো আমাদের আসতে পারে 10 বেজ এটা হচ্ছে আমাদের বইয়ের মধ্যে নাই। ঠিক আছে, 10 বেজ সবকিছু তার বই থাকে না, বইয়ের মধ্যে আমাদের হচ্ছে টপিকটা দেওয়া আছে, সো ইউ উইল হ্যাভ টু লার্ন দিস থিং বাই ইয়োরসেলফ। 10 বেজ মানে হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য ইথারনেট কেবল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টি দিয়ে আমাদের বোঝানো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের জন্য আমরা হচ্ছে যে কেবলটাকে ব্যবহার করি সেটা আরেকটা নাম হচ্ছে আমাদের 10 বেজ টি দিয়ে বোঝানো হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, 10 টা হচ্ছে আমাদের টুইস্টেড পেয়ার কেবলটাকে রেফার করে। হ্যাঁ, 10 বেজ। আর প্রথমে 10 দেওয়া মানে কত স্পিড কে বলতে পারবো? প্রথমে 10 দেওয়া মানে কত স্পিড হবে কে বলতে পারবো? 10 Mbps। 10 Mbps। আর হচ্ছে যদি আমাদের ফাইবার অপটিক হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে 10 বেজ ঠিক আছে, এফ দিয়ে হচ্ছে ফাইবার অপটিক বোঝানো। যদি আমাদের 10 বেজ থাকে, 10 বেজ থাকলে সেটাকে বলা হবে ফাইবার অপটিক কেবলের জন্য। 10 বেজ হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবলের জন্য। 10 বেজ হচ্ছে ফাইবার অপটিক কেবল। এই এই হলো আমাদের মোটামুটি কোয়াক্সিয়াল কেবলের সাথে রিলেটেড যেসব টপিক আমাদের আপকামিং এক্সাম বা যে কোনো টপিকে আমাদের আসতে পারে। ক্লিয়ার? তো আমাদের যদি 10 বেজ 5 এর জায়গায় আমাদের এমসিকিউ আসতে পারে এরকম যে হচ্ছে 5 বেজ 3 5 বেজ 3 দিয়ে আমরা কি বুঝাতে পারবো, কে বলতে পারবো কি? স্যার 5 Mbps 300 মিটার। ভেরি গুড, 5 Mbps এবং হচ্ছে আমাদের স্যার এটা কি 300 মিটার হবে? 300 মিটার হবে। এক্সেপশন। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। তো আমাদের মোটামুটি বুঝতে পারলাম। আমরা একটা স্ক্রিনশট নিয়ে যার যার গ্রুপে দিয়ে রাখি, আমরা একটা স্ক্রিনশট নিয়ে যার যার গ্রুপে টপিকটা দিয়ে রাখি।
ঠিক আছে, এবার আমরা চলে যাব হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এবার আমরা চলে যাব টুইস্ট, এই ফিগারটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো আমরা এটা একটু দেখে রাখবো, একটু আমরা দেখে রাখবো সেকেন্ড। আমাদের হচ্ছে এখন যাব টুইস্টেড পেয়ার। কে কে টুইস্টেড পেয়ার কেবল চিনি? কেউ কি কখনো দেখেছি? আচ্ছা, আমরা টুইস্টেড পেয়ার কেবলটা আমি একটু জায়গায় দিব। আমাদের এখন হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল দিব, টুইস্টেড পেয়ার কেবল।